আন্তর্জাতিক ক্ষেত্রেও যেহেতু তারা, আপনি একটা রাজনীতি করতে গেলে হয় জনগণের উপর ভর করতে হবে, অথবা আপনি দেশের কিছু স্বার্থগোষ্ঠী বা আন্তর্জাতিক কিছু শক্তি তার উপরে নির্ভর করতে হবে। তো তারা জনগণের চাইতে ওইগুলিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার ফলে দেখা গেছে যে তারা কখনোই মানে এই সমস্ত দলগুলো, আপনি এই দলগুলোতে যারা ছিল, বিভিন্ন সময় মন্ত্রী যারা ছিল, তাদেরকে আপনি এক এক করে প্রশ্ন করতে পারেন যে তারা এই যে ধরেন পানি বলেন, শিক্ষা, চিকিৎসা, তারপরে জ্বালানি, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, বন, এগুলির ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা নেওয়া হয়েছে সেটা সম্পর্কে তারা কতটুকু জানে? আমি নিশ্চিত যে তারা জানে না ঠিক মতো। তারা শুধুমাত্র জানে যে বিশ্বব্যাংক এটা ফান্ড দিচ্ছে, এডিবি এটা ফান্ড দিচ্ছে, এটা করতে হবে, এবং তার ফলে আবার কিছু লোক তার সাথে সাথে আছে যারা এটার জন্য সুবিধাভোগী। যেমন বনের প্রকল্প হলে ওখান থেকে কিছু লোক টাকা বানালো, যেমন রেল লাইন না হয়ে সড়ক হইলো, সেটাতে একটা সুবিধাভোগী গোষ্ঠী হইলো। পানি নষ্ট হইলো বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু পানি বাণিজ্য হইলো, পানির একটা ব্যবসা হইলো। চিকিৎসা মানুষের জন্য ব্যয়বহুল হয়ে গেল, কিন্তু চিকিৎসা একটা ব্যবসার সামগ্রীতে পরিণত হলো। শিক্ষা একটা ব্যবসার সামগ্রী, তার কিছু সুবিধাভোগী আছে। সুতরাং এই ভিত্তিটা টিকে থাকার জন্য এটা তো আকাশ থেকে পড়েনি, বা তারা যে জোর করে চাপাচ্ছে তাও না, ভেতর থেকেও তো সমর্থক গোষ্ঠী আছে। এই দুইয়ের যোগসাজশটায় এই কাজটা হয়। তো যারা রাজনৈতিক দল এই পর্যন্ত ক্ষমতায় ছিল, তারা এই সুবিধাভোগী গোষ্ঠীগুলির সাথেই সম্পর্কিত ছিল।